ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা পুলিশের ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। এদিন সন্ধ্যায় ঘটকপুকুরে অবস্থিত কাইজার আহমেদের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে শওকত দাবি করেন, আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙড় থানায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগে কাইজার জানান, খোদ শওকত মোল্লার নেতৃত্বে 130 থেকে 150 জনের একটি দল অফিসে হামলা চালিয়েছে। এর পাশাপাশি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, ছাত্রনেতা সাবিরুল ইসলাম, তৃণমূলের নেতা সাদিকুল দপ্তরি সহ কয়েকজনের বিরুদ্ধেও ভাঙড় থানায় মেল মারফত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুলের বিরুদ্ধে পুলিশের কাছে শাসক নেতা অভিযোগ দায়ের করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জীর্ণ গোটার ভাঙড়। এদিন কাইজার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দল এবং প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙড়ের মানুষকে নিয়ে রাস্তায় নামব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা। সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঙড়ে বাক স্বাধীনতা থাকবে না, মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না? সামান্য যদি মিষ্টি কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন? আপনার ছবি ভাঙচুর করা হলো কেন? আপনি তো বলেছেন চুপ থাকো, শান্তে থাকো। আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই, আমরা কত আর সহ্য করব? আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ? আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি হতে পারে। তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে। তা অনেক মানুষের তো ভুল ক্ষমা হয়েছে, সেরকম হলে কিছু বলুন। আর কত চুপ করেন? আমি চুপ আছি মানে তার মানে কি আমি দুর্বল? আমাদের বাড়ি ভাঙড়ে নয়, ভাঙড়ের ভূমিপুত্র নই। আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে, তারা তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি, স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি। আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে। আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমি ভাঙড়ের শান্তির জন্য আমি দাবি করছি। দলের সর্বাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক, সাংসদ, আমি মাননীয় সাংসদের কাছে দাবি করছি যে ভাঙড়টা কি শান্ত হবে? ভাঙড়ের মানুষ কি তার বাক স্বাধীনতা ফিরে পাবে? না তো আগামী দিনে ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ, আপামর মানুষ, আমরা ভাঙড়ের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম একসময় সিপিএম এর হারমাতদের বিরুদ্ধে, আজকে যদি আমাদের অন্যরকমভাবে রাস্তায় নামতে হয় তা আমরা তার জন্য পিছু পা হব না। ভাঙড়ের আপামর সাধারণ মানুষদের নিয়ে নাম। হাত দিয়ে রেখে 2010 সালে। ভাঙড় থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.